এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে সবাইকে দেখাবো যে হচ্ছে কিভাবে আপনার টেলিগ্রাম মানে টেলিগ্রাম আইডির হচ্ছে সিকিউর করে রাখবেন, টেলিগ্রাম আইডিটা যেন হ্যাক না হয়। হ্যাঁ, সেই সকল সেটিং কিভাবে কি করতে হয় সকল আজকে দেখাই দিব। ঠিক আছে, সব কিছু আজকে দেখাই দিব কীভাবে টেলিগ্রাম যাতে হ্যাক না হয় সেই সকল সেটিং আমি দেখাই দিব। ঠিক আছে, এই সেটিংগুলো করে রাখলে আপনার টেলিগ্রাম জীবনে হ্যাক হবে না এবং কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো প্রথমে চলে যাবেন আপনার টেলিগ্রাম খোলা। যারা যারা হচ্ছে এখন টেলিগ্রামটা খোলেন নাই, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, ভিডিও দেখে দেখে হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা খুলে নেবেন। ঠিক আছে, সেট আপ করে নেবেন। ঠিক আছে, সো দেখেন টেলিগ্রামে আসার পর এই যে প্রথমে এইখানে ক্লিক করতে হবে, তিনটা মাইনাস চিহ্ন আছে, তিনটা মাইনাস চিহ্ন ক্লিক করতে হবে। তিনটা মাইনাস চিহ্ন ক্লিক করার পরে দেখেন এখানে অপশন পেয়ে যাবেন কিছু। এখানে হচ্ছে কি করতে হবে, এই যে সেটিংয়ে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটিংয়ে ক্লিক করে দিলাম। সো দেখেন সেটিংয়ে ক্লিক করার পর ইন্টারফেস এমন হইলো। ঠিক আছে, সো আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা চলে যাব। হ্যাঁ, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটা যাওয়ার পরে দেখেন অনেক কিছু আছে, অনেক সেটিং আছে। ঠিক আছে, এই সেটিংগুলো আমরা ঠিক করে নিব। এখন এখন প্রথম সেটিংটা দেখেন কি লেখা, 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিব, যাতে হচ্ছে আমাদের এই টেলিগ্রামটা যদি অন্য কেউ লগ ইন করতে চায় তাদের হচ্ছে যেন লগ ইন হবে না। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশনটা অটোমেটিক করে দিব। ঠিক আছে, তো এখানে একটা পাসওয়ার্ড বসাই দিব আমরা, এই জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড বসাই দিব। ঠিক আছে, যাতে আপনার মনে থাকে। সো আমি একটা পাসওয়ার্ড বসাই দিই। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড বসাই দিয়েছি। এখন হচ্ছে এই যে আরও আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করব। ঠিক আছে, তো ওই যেই পাসওয়ার্ডটা বসাইছিলাম ওই পাসওয়ার্ডটা আবার এখানে বসাই দিবেন। ঠিক আছে, আবার পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পরে কি করবেন, এই যে অ্যারোতে ক্লিক করবেন একটা। ঠিক আছে, অ্যারোতে ক্লিক করার পরে দেখেন এখানে কি চাইতেছে, এখানে আমরা এটা দিব না। ঠিক আছে, এখানে আমরা কি করবো, এই যে স্কিপে একটা ক্লিক করে দিব। স্কিপে ক্লিক করার পরে এই যে ইমেইল চাইতেছে। হ্যাঁ, আমরা ইমেল দিব না। আমরা কি করব, আমরা এখানে যে নিচে এতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্কিপ আসছে, স্কিপে একটা মারবো। ঠিক আছে, স্কিপে মারার পরে দেখেন এখানে স্কিপ আসছে, এখানে স্কিপে ক্লিক করব। ঠিক আছে, ওকে, আমাদের হয়ে গেছে, 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। হ্যাঁ, সো দেখেন এখন এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে। ঠিক আছে, অন হয়ে গেছে। এখন আমাদের টেলিগ্রামটা কেউ হচ্ছে লগ ইন করতে পারে না। কোথাও লগ ইন করতে গেলে এই আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা লাগবে। ঠিক আছে, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই। ঠিক আছে, তারপরে এগুলো কিছু করা লাগবে না। ঠিক আছে, তাই একটু নিচে আসবো আমরা। নিচে আসার পরে দেখেন এখানে কি আছে, এই যে ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার একটা ক্লিক করে দিব। এটা আমাদের কি আছে, এভরিবডি আছে, এটা নোবডি করে রাখবো। কারণ ফোন নাম্বারটা অবশ্যই আপনারা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোবডি করে রাখবেন। ঠিক আছে, ফোন নাম্বার যাতে কেউ না দেখে। ঠিক আছে, নোবডি করে রাখবেন। নোবডি করার পরে এখানে হচ্ছে কি করবেন, উপরে যে টিক মারে দিবেন। ঠিক আছে, উপরে টিক মার্কে দিবেন। ওকে, এটা নোবডি হয়ে গেছে। তারপরে দেখেন এই যে লাস্ট ইন অনলাইন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা, এখানে কি আছে, এখানে এটা নোবডি করা আছে আমার। ঠিক আছে, এটা এভরিবডি করে দিবেন যেন আপনাকে সবাই অনলাইনে দেখতে পারে। ঠিক আছে, অনলাইনে আসলে যেন আপনারা সবাই দেখতে পারে না আপনি অনলাইনে আসছেন। ঠিক আছে, এটা এভরিবডি করে রাখবেন। এভরিবডি করার পর কি করবেন, এই যে টিক মার্কে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি টিক মার্কে দিয়ে দিলাম। ওকে, তারপরে এই যে প্রোফাইল ফটোতে যাবেন। হ্যাঁ, পরে এটা প্রোফাইল ফটোতে যায়, এটাতে আপনি চাইলে এভরিবডি করে রাখতে পারেন, নোবডি করে রাখতে পারেন। আমি এভরিবডি করে দিচ্ছি যাতে আমার প্রোফাইল ফটো সবাই দেখতে পারে। এই যে উপরে টিক মার্কে দিব। ঠিক আছে, তারপরে এই যে ফরওয়ার্ড মেসেজ হচ্ছে আপনি চাইলে হচ্ছে নোবডি করে রাখতে পারেন, কারণ আপনার মেসেজ কেউ যেন ফরওয়ার্ড করতে না পারে। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে এভরিবডি করে দিতেছি, আমার মেসেজ সবাই ফরওয়ার্ড করতে পারবে, সমস্যা নেই। উপরে টিক মার্কে দিতেছি। হ্যাঁ, তারপরে দেখেন এই যে কলস। ঠিক আছে, এই কলসটা হচ্ছে আমার এখানে নোবডি করা আছে। এখানে হচ্ছে আপনারা চাইলে এভরিবডি করে রাখতে পারেন, নোবডি করে রাখতে পারেন। যারা হচ্ছে ডিস্টার্ব ফিল করবেন যে না মানুষ আমাকে কল দিবে, হ্যাঁ, ডিস্টার্ব ফিল করবেন, তারা হচ্ছে নোবডি করে রাখবেন। কেউ আপনাকে কল দিতে পারবেন না আপনি ছাড়া। আপনি কল দিবেন তারপরে হচ্ছে কল যাবে, তাছাড়া কল আসবে না আপনার এখানে, বুঝছেন। তা আমি এখানে এভরিবডি করে দিচ্ছি, সবাই আমার কল দিতে পারবে। ঠিক আছে, উপরে টিক মার্কে দিয়ে দিব। হ্যাঁ, এই যে তারপরে ভয়েস মেসেজ, এটা অবশ্যই এভরিবডি করে দিবেন।
এই যে মেসেজ এটাও এভরিবডি করে দিবেন, এই যে এভরিবডি করাই আছে, এভরিবডি করে দিবেন। এই যে ডেট অফ বার্থ এটা আপনি চাইলে হচ্ছে নোবডিও করতে পারেন, আবার হচ্ছে এভরিবডি করতে পারেন, কিন্তু আমি হচ্ছে এভরিবডি করে দিচ্ছি, ঠিক আছে। এভরিবডি করে উপরে টিক মার্কে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখেন যে বায়ো, হ্যাঁ আপনার যে বায়োটা দিবেন, আইডির যে বায়োটা দিবেন, ঠিক আছে। ওটা কি মানে সবাই দেখতে পারবে নাকি না পারবে, ঠিক আছে। যদি চান যে আমার বায়োটা কেউ দেখতে পারবেন, আমি কাউকে দেখাইতে চাই না, তাহলে হচ্ছে নোবডি করে দেবেন। আর যদি চান যে না আমার বায়োটা সবাই দেখবে, সেহেতু এভরিবডি করে দেবেন। এখানে সবাই এভরিবডি করে দেবেন, ঠিক আছে। এভরিবডি করে দেবেন সবাই। তারপরে দেখেন এই যে ইনভাইটস, ঠিক আছে, এই যে ইনভাইটস লেখা আছে, হ্যাঁ এই যে ইনভাইটস, এখানে অবশ্যই নোবডি করে দেবেন। কারণ হচ্ছে আমাদেরকে যেন কেউ কোনো গ্রুপে যেন অটোমেটিকলি অ্যাড দিতে না পারে, আমরা অনেক বিরক্ত হতে পারি, আনএজিবল করতে পারি, হ্যাঁ অটোমেটিক যে কোনো গ্রুপ বা চ্যানেলে অ্যাড করে দিবে, হ্যাঁ অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। তো আমরা অবশ্যই এটাকে নোবডি করে রেখে দিব, ঠিক আছে। সো আমরা অবশ্যই নোবডি করে রাখতে। আর একটা সমস্যা, যাদের সমস্যার সমাধান সবারই হয় এই সমস্যাটা, এই যে দেখেন ডিলেট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, এই ইফ এনি ফর, ঠিক আছে। তো অনেকের টেলিগ্রাম অ্যাকাউন্ট কি ডিলিট হয়ে যায়, কেন হয়ে যায় আমি বলি। এই যে এখানে চাপ দিবেন, ঠিক আছে, চাপ দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনার 18 মান্থ সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখানে সবাই হচ্ছে 24 মান্থ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, 24 মান্থ সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা কোনো সময় ডিলিট হবে না, ঠিক আছে, কোনো সময় ডিলিট হবে না, ঠিক আছে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর একটা কথা, তো এখানে দেখেন যে ওকে, এইভাবে হচ্ছে কি আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কি সিকিউর করে নিতে পারবেন, হ্যাঁ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কোনো সময় হ্যাক বা কিছু হবে না, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।